Oppo Reno 3 এর ট্রেন্ড শেষ হতে না হতে Oppo লঞ্চ করতে যাচ্ছে Oppo Reno 4 নামে আরও একটি নতুন স্মার্টফোন। এবার এই ফোনটির সর্বক্ষেত্রে দেখা মিলবে চমকপ্রদ সব ফিচারের। এতে থাকছে স্ন্যাপড্রাগন 765G প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, 65 ওয়াটের ফাস্ট চার্জারের মতো উল্লেখযোগ্য ফিচার। এছাড়াও চমক থাকছে ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি অ্যান্ড ক্যামেরা সেকশনে। সো ভিউয়ার্স, Oppo Reno 4 সম্পর্কে বিস্তারিত জানতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি, যেখানে আমি জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, এর প্রাইস এবং এর লঞ্চিং ডেট সম্পর্কে। সর্বশেষ জানিয়ে দিব এই ফোনটি সম্পর্কে আমার অভিমত। এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি কি আপনার জন্য কেনা ঠিক হবে কিনা, বা অন্য কোনো ফোন আপনার জন্য রয়েছে কিনা। হেই গাইস, আপনারা দেখছেন AFR টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। প্রথমে কথা বলি Oppo Reno 4 এর ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বরাবরের মতোই এবারও Oppo Reno 4 এর ডিজাইন বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে। ফোনটির বোথ সাইডে থাকছে গ্লাস আর মাঝখানে থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। উভয় পাশকে প্রোডাকশন দিচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 6। রিয়ার পার্টি গ্লাস বডিতে চমৎকার সুন্দর গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট এই ফোনের প্রিমিয়ামনেসকে অনেক গুণে বাড়িয়ে তুলছে। সামনের দিকে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের বাম পাশে থাকছে ডুয়েল পাঞ্চ হোল, যেখানে বসানো হয়েছে দুটি সেলফি ক্যামেরা, যার ফলে লুকের দিক থেকে এই ডিসপ্লে অনেকটাই ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনের মতোই মনে হয়। ফোনটির ওয়াইড 183 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ইদানিং অপ্পোর ফোনগুলোর ওয়াইড এবং থিকনেস কম হওয়ায় এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওভারঅল প্রাইস রেঞ্জ বিবেচনায় বেশ ভালোই ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি অফার করছে Oppo। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 84.7%, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। আর ডিসপ্লেতে থাকছে 409 পিপিআই ডেন্সিটি। ডিসপ্লেতে পিপিআই ডেন্সিটি বেশি হয় ডিসপ্লের কন্টেন্টগুলো অনেক বেশি শার্প মনে হবে। ওভারঅল ডিসপ্লে সেকশনে বেশ ভালোই পারফর্ম করেছে ফোনটি, তবে ডিসপ্লের সাইজ 6.6 ইঞ্চি হলে বেটার হতো। এবারে কথা বলি এই ফোনটির আরও একটি উল্লেখযোগ্য ফিচার এর পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে ColorOS 7.0-তে, যার টপে থাকছে Android 10। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G, যেটি 7nm টেকনোলজির উপর বেস্ট করে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 620। স্ন্যাপড্রাগন 765G মূলত একটি গেমিং প্রসেসর, সো যারা গেমিংয়ের জন্য ফোন কিনতে চান তাদের জন্য এটি হতে পারে বেস্ট চয়েস। ফোনটি 8128 এবং 8256 এই দুইটি মাত্র ভেরিয়েন্টেই পাওয়া যাবে। এবারে কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর ফোনটিতে সর্বোচ্চ 4K রেজুলেশনে ভিডিও শ্যুট করা যাবে, আর 240 FPS-এ স্লো মোশনে ভিডিও শ্যুট করার সুবিধাও থাকছে। আর রিয়ার ক্যামেরায় EIS এবং iOS উভয় সুবিধাই থাকছে, তবে আমার মতে রিয়ার ক্যামেরায় মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা যুক্ত করা হলে বেটার হতো। আর ফোনটির সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার প্রথমটি 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আর সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30 FPS-এ। আর সেলফি ক্যামেরায় ভিডিও স্টেবিলাইজেশনের জন্য ইওএস সুবিধাও পাচ্ছেন। তবে আমার মতে এখানে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা না দিয়ে এখানে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করা হলে অনেক বেটার হতো। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4000 মিলিঅ্যাম্পের একটি ব্যাটারি, সেই সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার মতে বেশ দুর্দান্ত একটি সেটআপ অফার করছে Oppo। অন্যান্য সকল ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.1, জিপিএস, NFC, USB 3.1 এবং OTG কেবলের সাপোর্ট। তবে এবার 3.5mm হেডফোন জ্যাক থাকবে কিনা সেই বিষয়ে তেমন কিছু জানা যায়নি। ভিউয়ার্স, এই হচ্ছে Oppo Reno 4 এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট। এই ফোনটির প্রাইস ধরা হয়েছে 370 ইউরো, যেটা কি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 35,000 টাকা আর 31,000 ইন্ডিয়ান রুপি। আর এই ফোনটি অক্টোবরের প্রথম সপ্তাহে অথবা অক্টোবরের মাঝামাঝিতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমার মতামত জানিয়ে দেওয়ার পালা। আপনি যদি একান্তই Oppo লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটিকে চুজ করতে পারেন। অন্যথায় 35 থেকে 40,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে Realme X2 Pro রয়েছে। আর এই ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 90Hz রিফ্রেশ রেটের মতো উল্লেখযোগ্য ফিচার পাচ্ছেন, তাছাড়া হচ্ছে স্ন্যাপড্রাগন 855 এর মতো প্রসেসরও পাচ্ছেন।
টোটাল যদি বলি ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন, বিল কোয়ালিটি সব দিক থেকে যদি আমি বলি তাহলে বেটার হবে এই প্রাইস রেঞ্জের মধ্যে রিয়েলমি X2 Pro। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউ। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।